এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মিসিং ডাটা হ্যান্ডেলিং। তো মিসিং ডাটা হ্যান্ডেলিং বলতে আসলে কী বোঝানো হচ্ছে? আসলে যখন আমরা সার্ভে করি বা বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করি, ডাটা কালেকশনের সময় অনেক সময় আমাদের কী হয়, বিভিন্ন ডাটা হচ্ছে মিসিং হয়ে যায়। তো মিসিং হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। অনেক সময় অনেক রেসপন্ডেন্ট থাকে যারা হচ্ছে কী করতে চায় না, বিভিন্ন ধরনের তথ্য দিতে চায় না, এরকম হতে পারে। অথবা এরকম হতে পারে যে আপনি একটা প্রশ্নের মধ্যে আপনি সেই ডাটাগুলো নিয়ে আসছেন, তুলে নিয়ে আসছেন কোশ্চেনের মধ্যে, এবং তারপরে কি আপনি তোলার সময় সামহাও তুলে নেয়। তাহলে এই ধরনের বিভিন্ন সময় মিসিং ডাটা থেকে যায়। তো এই ধরনের মিসিং ডাটা যদি থাকে তখন আমাদের অ্যানালাইসিসের জন্য বিভিন্ন ধরনের প্রবলেমের সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, মিসিং ডাটাগুলোকে হ্যান্ডেল করে বা সেগুলো প্রবলেমগুলোকে সলভ করে তারপর হচ্ছে আমাদেরকে ডাটা অ্যানালাইসিসে ঢুকতে হয়। তাহলে এখন আজকে আমরা যে জিনিসগুলো দেখবো তার হচ্ছে মিসিং ডাটা। তাহলে মিসিং ডাটার টাইপগুলো কী হতে পারে দেখেন। মিসিং ডাটা টাইপ হতে পারে NaN টাইপ হতে পারে, NA টাইপের হতে পারে, অথবা NAT টাইপের হতে পারে। ম্যাক্সিমাম টাইপ আমরা হচ্ছে NaN টাইপের দেখবো। NaN টাইপ বলতে বোঝানো হচ্ছে নট এ নাম্বার। NaN বলতে বোঝানো হচ্ছে নট এ নাম্বার, আমার কেমন একটা নাম্বার না, এটা কিন্তু জিরো না। এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, নট এ নাম্বার বলতে জিরো না, এটা হচ্ছে কি একটা নট এ নাম্বার, জাস্ট এইভাবে বুঝতে হবে। তাহলে এই ধরনের এটা কীরকম হতে পারে, আমরা একটু যদি আমাদের নোটবুকে আসি, যে ইনপুট pandas as ed, আইটা হবে কি ইনপুট numpy as np। আমি এটাকে রান করলাম। আমি যদি আমার ডেটা সেটগুলোকে দেখি, এবং ডেটা সেটের মধ্যে আমি যে ডাটাটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কি, ধরি আমি এই যে মুভিস স্কোর, এই ডাটাটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এই ডাটার মধ্যে আমার কিছু মিসিং ডাটা আছে। আমি যে ডিএফএস কোয়ালিটি লিখি 3d ডট রিড সিএস ভিউ, এবং আমি দেখছি যেটা এখন যদি আমি ডিএফ ডট হেড দেই বা ডিএফ দেই, দেখেন আমার এই যে ডাটা ফ্রেমটা খুবই ছোটো একটা ডাটা ফ্রেম, এবং এই ছোটো ডাটা ফ্রেমের ভিতরে আমার যে জিনিসগুলো আছে, দেখেন রেকর্ড আছে কয়টা, 5টা। এবং 5টা রেকর্ডের মধ্যে আমি দেখতেছি এই যে কয়েকটা জায়গায় NaN, তারপর NaN, এই যে এইখানে NaN আর এখানেও NaN আসছে। তার মানে কি, এইগুলো হচ্ছে কি মিসিং ডাটা, মানে এইগুলোর কোনো তথ্য দেওয়া নাই, এই ফাইলের মধ্যে এই তথ্যগুলো দেওয়া নাই। তার মানে এই যে হাক জ্যাকম্যান যে লোকটা আছে তার জন্য প্রি মুভি স্কোর এবং পোস্ট মুভি স্কোরে কোনো তথ্য দেওয়া নাই, এবং 1 নম্বর রেকর্ডে কোনো ধরনের তথ্যই নাই। তাহলে আমরা বুঝলাম যে এখানে আমাদের কী আছে, মিসিং ডাটা আছে, তারপরে নট এ নাম্বার আছে। এখন তার আগে আমাদের কিছু জিনিসগুলো জানতে হবে। তার আগে আমাদের কী তথ্যগুলো জানতে হবে সেটা একটু আমরা দেখে নিই। তার আগে আমাদেরকে দেখতে হবে যে ধরেন আমি যদি লিখলাম np ডট nan is equal to is double equal to np dot na, তার মানে কি আমরা কম্পেয়ার করতেছি। দেখেন আমাকে কী করতেছে, ফলস বলতেছে। তার মানে নট এ নাম্বার ইজ ইকুয়াল টু নট এ নাম্বার, এটা কিন্তু আমাকে ফলস রিটার্ন করতেছে। তাহলে বুঝতেছি যে হচ্ছে কি nan এর সমান নয়। ঠিক আছে, এটা এরকমভাবে ডিফাইন করে যে এখানে দেখেন যে NaN নট এ নাম্বার ইজ কনসিডার্ড আনইকুয়াল টু এভরিথিং, মানে এটা আনইকুয়াল টু এভরিথিং এবং ইনক্লুডিং ইটসেলফ। তার মানে এটা সহই কি, এটা হচ্ছে কি আনইকুয়াল। তো আমরা এখানে কি হইতে পারে, তাহলে যদি আমরা ইকুয়াল করতে চাই তাহলে আমাদের এখানে কোন ফাংশনটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে np ডট nan ইজ np ডট nan। আমি যদি এটা রান করি, দেখেন এটা কিন্তু ট্রু আসছে। তাহলে আমাকে এখানে কম্পেয়ার করার জন্য কোন ফাংশনটা ইউজ করতে হবে, ইজ ফাংশনটা ইউজ করতে হবে। এটা একটু মাথায় রাখা জরুরি। তো এটা এখন লাগতেছে না, জাস্ট হচ্ছে আমরা জানানোর জন্য জানাই রাখলাম। এখন তার পরবর্তীতে আমরা দেখি কী করতে হবে, সেটা হচ্ছে যে আমরা দেখবো যে আমাদের মিসিং ভ্যালুগুলো আছে কিনা। ঠিক আছে, তাহলে মিসিং ভ্যালুগুলো আছে কিনা সেটা চেক দেওয়ার জন্য যে ফাংশনগুলো আছে সেটা কি, যে এই যে টু চেক দ্য নাল ভ্যালু ডিএফ ডট ইজ নাল, এবং তারা কী করবে, আমাদেরকে হচ্ছে বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, মানে অর্থাৎ ট্রু অথবা ফলস রিটার্ন করবে। আবার টু চেক দ্য নট নাল ভ্যালু, সেখানে আমাদের কি নট নাল নামক ফাংশনটি ইউজ করতে হবে, এবং রিটার্নস কি বলবো। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে করতে পারি একটু দেখি এটা। যেমন ধরেন আমি লিখতেছি ডিএফ ডট ইজ নাল, আমি এটা লিখে সার্চ দিলাম। তাহলে ইজ নাল বলতে কি, যেগুলোতে নাল ভ্যালু আছে সেগুলোতে ট্রু আসবে, যেগুলোতে নাল ভ্যালু আছে সেগুলোতে কি আসবে, ট্রু আসবে। যখন 1 নাম্বার রেকর্ডে আমাদের সবগুলাই কি ছিল, নাল ভ্যালু ছিল সবগুলাই, এবং দেখেন 1 নাম্বার রেকর্ডে সবগুলাই ট্রু আসছে। এবং আমাদের 2 নাম্বার রেকর্ডের ক্ষেত্রেও যে প্রি মুভি স্কোর এবং পোস্ট মুভি স্কোর নাল ছিল। তাহলে এখানেও দেখেন প্রি মুভি স্কোর, পোস্ট মুভি স্কোর 2 নাম্বার রেকর্ডে ট্রু আসছে, বাদ বাকি সব জায়গায় ফলস আসছে। তার মানে যেগুলোতে নাল ভ্যালু আছে সেগুলোর জন্য ট্রু আসছে। আর এটার উল্টাটা কি, এটার উল্টাটা হচ্ছে ডিএফ ডট নট নাল, তাহলে এই যে নট নাল দিলে কী হবে, যেগুলো নাল ভ্যালু না সেগুলোতে ট্রু আসছে, আর যেগুলো নাল ভ্যালু সেগুলোতে ফলস আসছে। যেমন 1 নাম্বার রেকর্ডে সবগুলোই নাল ভ্যালু ছিল, এর জন্য এগুলো ফলস আসছে, এবং 2 নাম্বার রেকর্ডের ক্ষেত্রেও এই যে প্রি মুভি স্কোর এবং পোস্ট মুভি স্কোর দুইটাই কি আসছে, ফলস আসছে। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, নাল ভ্যালু চেক করতে পারি। এখন যদি আমরা কোনো পার্টিকুলার কলাম, যেমন আমি যদি আমার পার্টিকুলার কোনো কলামের উপর ভিত্তি করে নাল ভ্যালু চেক করতে চাই, যেমন আমি চাচ্ছি যে আমার এই যে এইটার মধ্যে 6, এই 6 এর মধ্যে কোনো নাল ভ্যালু আছে কিনা। ঠিক আছে, তাহলে ডিএফ এবং ডিএফ এর ভিতরে যে 6 নামক কলামটা আছে এর মধ্যে কোনো নাল ভ্যালু আছে কিনা, ইজ নাল আমি বললাম। তাহলে সে আমাকে কি রিটার্ন করবে, দেখেন সে আমাকে ফলস রিটার্ন করছে, মানে এটার জন্য নাল ভ্যালু নাই প্রথমটা।
দ্বিতীয়টাতে এন পাইছে, তাহলে কি সে আমাকে ট্রু রিটার্ন করছে, তার মানে কি এখানে একটা নাল ভ্যালু আছে। তারপরে এম মানে কি ফলস রিটার্ন করছে, আইটা ফলস রিটার্ন করছে। তাহলে আমরা চাইলে এইভাবে কি করতে পারি, আমরা নাল ভ্যালুগুলোকে ডিটেক্ট করতে পারি, হ্যাঁ, নাল ভ্যালুগুলো ডিটেক্ট করে ফেলতে পারি। এবং দেখেন আমরা যেটাতে ট্রু আছে সেই রেকর্ডটাকে যদি দেখতে চাই, তাহলে এই যে ডিএফ দিয়ে জাস্ট হচ্ছে সেটাকে লজিক্যাল যে এটা আছে সেটাকে আমরা ভিতরে ঢুকে দিলে দেখেন এই যে 1 নম্বর রেকর্ডটা হচ্ছে কি নাল, এই যে সবগুলোতেই নাল ভ্যালু আছে এবং 6 এর মধ্যে নাল ভ্যালু আছে, এই কারণে আমাদের কি করতেছে এই রেকর্ডটা আমাকে শো করে দিতেছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা আমাদের নাল ভ্যালুগুলোকে চেক দিতে পারি। তার পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা কি, যে মিসিং ডাটা হ্যান্ডলিং পরপর 2, এখানে আমাদের যে স্লাইডটা আছে এখানে আমরা লিখতেছি যে টু ড্রপ দ্য রেকর্ডস হুইচ হ্যাজ অ্যাটলিস্ট 1 নাল ভ্যালু। তার মানে কোনো একটা রেকর্ডে যদি অ্যাটলিস্ট একটাও নাল ভ্যালু থাকে, কোনো একটা রেকর্ডসে যদি অ্যাটলিস্ট একটাও নাল ভ্যালু থাকে, সেটাকে আমরা কীভাবে ড্রপ করতে পারি সেটা আমরা দেখি। তো সেটাকে আমরা ড্রপ করার ক্ষেত্রে আমরা দেখেন আমাদের যে ডিএফ নামক ডেটা ফ্রেমটা আছে, এই ডেটা ফ্রেমের ভিতরে আমাদের রেকর্ড আছে কয়টা, 5টা। এই যে 0 নম্বর রেকর্ড, 1 নম্বর রেকর্ড, 2 নম্বর রেকর্ড, 3 নম্বর রেকর্ড। মানে কোনো একটা রেকর্ডের মধ্যে যদি সিঙ্গেল একটাও মিসিং ভ্যালু থাকে বা নাল ভ্যালু থাকে, ঠিক আছে, তাহলে আমরা কী করবো, সেটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। তাহলে আমরা সেটা কীভাবে করতে পারি, তাহলে ডিএফ ডট ড্রপ এনে, ঠিক আছে, ডিএফ ডট ড্রপ এনে। তাহলে এই যে ডিএফ ডট ড্রপ এনে যেটা আছে, এটার মাধ্যমে কী হলো, আমাদের এই যে নাল ভ্যালুটা চলে আসলো, মানে নাল ভ্যালু যেগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। দেখেন আমাদের 1 নম্বর রেকর্ডের মধ্যে নাল ভ্যালু ছিল, সেটা নাই এখানে। আবার আমি যদি চাই যে 2 নাম্বার রেকর্ডের ভিতরে যে নাল ভ্যালু ছিল সেটাও কিন্তু আমাদের এখন নাই। এবং আমরা যদি এটা আবার যদি আমাদের ডেটা ফ্রেমকে দেখি, এখানে দেখবো আমাদের কোনো চেঞ্জই আসে নাই, কারণ আমরা এখানে ফিল্টার করছি ঠিকই, কিন্তু এটাকে সেভ করি নাই। তাহলে সেভ করতে কী হবে, তাহলে আমি ডিএফ ইজ ইকুয়াল টু এভাবে লিখতে পারি, অথবা ড্রপ এনের ভিতরে একটা প্যারামিটার আছে নাম হচ্ছে ইন প্লেস। তাহলে ইন প্লেস ইজ ইকুয়াল টু আমি দিলাম ট্রু। আমি যদি এটাকে রান করি এবং আমি যদি এখন ডিএফকে দেখি, দেখেন এটা হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ চলে আসবে। এবং এটা ডেটা ফ্রেম যেটা ছিল সেই ডেটা ফ্রেমের মধ্যে এখন কী হয়েছে, যে ডেটাগুলো ছিল মানে নাল ভ্যালু সমৃদ্ধ ডেটাগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা কি প্রবলেম, যে আমরা কি সরাসরি নাল ভ্যালুকে ডিলিট করে কি অ্যানালাইসিস যেতে পারবো কিনা। যদি আপনার স্যাম্পল সাইজ খুবই ছোট হয় তাহলে তো আপনার কি সেটা ডিলিট করাটা কি যুক্তিযুক্ত হবে না। যদি আমরা পরিসংখ্যান পড়ে থাকি তাহলে আমরা অনেক সময় দেখি যে আসলে কি, যে আমাদের স্যাম্পল সাইজ যদি ছোট হয় তাহলে ইন্টারপ্রিটেশন ভালো হয় না। তাহলে যদি ভালো না হয় তাহলে আপনার স্যাম্পল সাইজ ছোটো, তার উপর আপনি কী করতেছেন, নাল ভ্যালু সবগুলোকে ডিলিট করে দিতেছেন, তাহলে কিন্তু এটা একটা মেজর প্রবলেম। তো সেক্ষেত্রে করতে হবে আপনাকে নাল ভ্যালু বা যেগুলো হচ্ছে মিসিং ভ্যালু আছে সেগুলোকে হ্যান্ডেলিং শিখতে হবে। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এখন তাহলে আমরা দেখলাম যে নাল ভ্যালু থাকলে, যে কোনো একটা রেকর্ডের মধ্যে নাল ভ্যালু থাকলে সেভাবে কীভাবে ডিলিট করতে হয়। তার মধ্যে সেই কমান্ডটার নাম হচ্ছে ডিএফ ডট ড্রপ এনে, এবং ইন প্লেসেস এগুলো ট্রু দিলে অটোমেটিক কী হয়ে যায়, সেখানে সেভ হয়ে যায়। আমি আরেকবার হচ্ছে আমাদের ডেটা ফ্রেমটা একটু রিড করে নিই, যেহেতু আমরা এটাকে পার্মানেন্ট সেভ করছিলাম। এখন আমাদের ডিএফ এই যে, তো আমাদের চলে আসলো। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা কি, যে ইউজ দ্য প্যারামিটার অফ থ্রেশহোল্ড। তো থ্রেশহোল্ড এটাকে সংক্ষেপে আমরা লিখি কি THRESH, ঠিক আছে। তো থ্রেশহোল্ড বলতে কি বোঝানো হচ্ছে এটা একটু আমাদের বুঝতে হবে। তো আমি আগের মতোই কোডটা লিখে ফেলি, তাহলে কোডটা লিখলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। যেমন আমি ডিএফ ডট ড্রপ এনে লিখলাম এবং লিখলাম থ্রেশহোল্ড বা থ্রেশ এইচ, ঠিক আছে। আমি এটা ভ্যালু দিলাম হচ্ছে 1, দেখেন 1 দিলাম। তাহলে 1 দেওয়ার ফলে আমার কি হইলো, 1 দেওয়ার ফলে এই রেকর্ডটা চলে গেছে, এই যে চললো, এই রেকর্ডটা চলে গেছে এখানে দেখেন 0 2 3 4, আগে ছিল 5টা রেকর্ড, এখন আসছে কি 4টা রেকর্ড। আমি যদি থ্রেশহোল্ড ইজ ইকুয়াল টু 4 দেই তাহলে আগের মতোই রয়েছে, দেখেন কোনো চেঞ্জ আসে নাই, বিন্দুমাত্র কোনো চেঞ্জ নেই। আমি যদি থ্রেশহোল্ড ইজ ইকুয়াল টু 5 দেই, তাহলে থ্রেশহোল্ড 4 থাকুক, আমি 5টা আরেকটা জায়গায় দিতেছি, যদি 5 দেই তাইলে দেখেন আমাদের কিন্তু রেকর্ড হয়ে গেছে 3টা, আগে ছিল কি 4টা, এখন হয়ে গেছে 3টা। তার মানে এই থ্রেশহোল্ড বলতে বিষয়টাকে আসলে কী বোঝানো হচ্ছে এটা একটু আমাদের বুঝতে হবে। সেইটা হচ্ছে যে আসলে আমরা বোঝাচ্ছি এইটা যে থ্রেশহোল্ডের মান 4 বলতে কী বোঝানো হচ্ছে, যদি কোনো কলামের ভিতরে অ্যাটলিস্ট 4টা ভ্যালু থাকে, কোনো একটা রেকর্ডের ভিতরে যদি অ্যাটলিস্ট 4টা ভ্যালু থাকে, তাহলে সেইটাকে মানে 4টা ভ্যালু থাকে, রিয়েল ভ্যালু থাকে, তাহলে সেটাকে তুমি ডিলিট করবা না, ঠিক আছে। আর যদি এখানে বলতেছি 5টা ভ্যালু থাকে তাহলে তুমি সেটাকে ডিলিট করবা না। বিষয়টা হচ্ছে এরকম। দেখেন আমি যখন থ্রেশহোল্ড ইজ ইকুয়াল টু 4 দিছি, তখন কিন্তু এই যে 2 নাম্বার রেকর্ড যেটা আছে এটা কিন্তু ডিলিট হয় নাই। কেন হয় নাই? কারণ 2 নাম্বার রেকর্ডে ফার্স্ট টাইম হচ্ছে হাগ, লাস্ট টাইম হচ্ছে জ্যাকম্যান, এজ হচ্ছে 51, 6 হচ্ছে মেল। তার মানে কি তার রেকর্ড আছে কয়টা? 4টা রেকর্ড আছে। তার মিসিং হলো কয়টা? 2টা। তার টোটাল রেকর্ড কয়টা? 6টা রেকর্ডের মধ্যে 4টা রেকর্ড তার আছে, 2টা রেকর্ড হচ্ছে মিসিং, ঠিক আছে। এবং থ্রেশহোল্ড আমি যখন কী করতেছি, 4 দিতেছি, তখন কিন্তু এখানে হাগ, জ্যাকম্যান, 51 ম্যাম মানে স্যাটিসফাই করছে এবং এর জন্য সে দেখাচ্ছে। কিন্তু যখন আমি 5 বলতেছি, মানে আমি বলতেছি অ্যাটলিস্ট 5টা ভ্যালু লাগবে ওই রেকর্ডটাকে রাখার জন্য, অ্যাটলিস্ট 5টা ভ্যালু লাগবে, তখন কিন্তু সে হচ্ছে কি এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে পারতেছে না। হাগ, জ্যাকম্যান, 51 তার কিন্তু আর কোনো ভ্যালু নাই, এরও নট এ নাম্বার, এখানেও নট এ নাম্বার। তাহলে যদি আরেকটা ভ্যালু থাকতো তাহলে এই রেকর্ডটা থাকতো, যেহেতু নাই সেহেতু কী হয়েছে, ওই রেকর্ডটা ডিলিট হয়ে গেছে।
তাহলে আমরা চাইলে এইভাবে থ্রেশহোল্ড নামক যে আমাদের প্যারামিটারটা আছে এর মাধ্যমেও আমরা এখানে ফিল্টার করতে পারি বা হচ্ছে মিসিং ডাটা হ্যান্ডেলিং করতে পারি। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি ইউজ দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারামিটার df.drop_na x = 1 এবং df.drop_na x = 0। 1 বলতে কি বোঝানো হয়, কলামকে বোঝানো হয়, এবং x = 0 বলতে কি বোঝানো হয়, রোকে বোঝানো হয়। আচ্ছা, আমাদের ডেটা ফ্রেমটা একটু দেখি, এবং এই ডেটা ফ্রেমের ভিতরে আমরা চাচ্ছি যে এইখানে df.drop_na আমি বললাম x = 0। তার মানে যে সকল রোয়ের ভিতরে, যে সকল রেকর্ডে মানে এরকম রোয়ের ভিতরে নান ভ্যালু আছে সেগুলোকে তুমি ডিলিট করে দাও। তাহলে সে আমাকে কী বললো দেখেন, সে আমাকে এই দেখেন 1 নাম্বার রেকর্ডের ভিতরে সবগুলো নান ভ্যালু পেয়েছে, সে এটাকে ডিলিট করে দিচ্ছে। আবার 2 নাম্বার রেকর্ডের ভিতরেও দেখেন 2টা নাল ভ্যালু পাইছে, ঠিক আছে, n এর নাম্বার পাইছে। তাহলে নাল ভ্যালু পাওয়ার কারণে সে আমাকে কী করছে, এটাও রেকর্ড ডিলিট করে দিচ্ছে। তাহলে সে আমাকে রাখছে কোনটা 0, 3, 4। তার মানে আমি বুঝলাম যে আমাদের এখানে কোন ওয়াইজ কাজ করা হইলো, আমরা হচ্ছে রো ওয়াইজ কাজ করলাম। যে রোয়ের ভিতরে, রো বা রেকর্ডের ভিতরে যদি কোনো একটা পার্টিকুলার একটা রেকর্ডের ভিতরে যদি নাল ভ্যালু পাই, তাহলে সে আমাকে সেটা ডিলিট করে বাদ বাকি ডাটাগুলোকে আমাকে শো করতেছে। তাহলে x = দিতে হবে 0। আর যদি আমি সামহাও এখানে x = 0 না দিয়ে x = 1 দেই, তাহলে আমাদের কী চেঞ্জটা আসবে সেটা আমাকে একটু বুঝতে হবে। দেখেন x = 1 দিলে দেখেন একটা রেকর্ডও নাই। একটা রেকর্ডও না থাকার কারণ কি, সে আমাকে অ্যাক্সিস 1 বলতে কি কলাম ওয়াইজ বোঝানো হচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, সেক্স, পোস্ট মুভিস। দেখেন ফার্স্ট নেমের মধ্যে কি একটা মিসিং ভ্যালু চলে আসছে, যে 1 নাম্বার রেকর্ডের জন্য। লাস্ট নেমের মধ্যেও একটা মিসিং ভ্যালু চলে আসছে, এজের ভিতরে একটা মিসিং ভ্যালু আছে, সেক্সের ভিতরে একটা মিসিং ভ্যালু আছে, মুভি স্কুলের মধ্যে একটা মিসিং ভ্যালু আছে, পোস্ট মুভি স্কুলের মধ্যে মিসিং ভ্যালু আছে। এর জন্য দেখেন সবগুলা সে কলামকে কী করে দিছে, ড্রপ করে দিছে, এবং ড্রপ করার ফলে দেখতেছে যে লাস্ট অব্দি তার কোনো রেকর্ডই বাঁচতেছে না। তাহলে এইভাবে চাইলে আমরা অ্যাক্সিস ওয়াইজও কী করতে পারি, মিসিং ডাটা হ্যান্ডেলিং করতে পারি। এখন লাস্ট যে হ্যান্ডেলিং টেকনিকটা আমরা শিখবো, এখন যে লাস্ট বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি সাবসেট প্যারামিটার। df.drop_na এর ভিতরে একটা সাবসেট প্যারামিটার নামে আমরা প্যারামিটার ইউজ করতে পারি। সেটা কিরকম, আমি যদি df দেই, df দেওয়ার পর আমি সেখানে df এর ভিতরে কী করবো আমরা, সাবসেট, ঠিক আছে, df.drop_na এবং এর ভিতরে আমি লিখলাম সাবসেট। আচ্ছা, সাবসেট লিখে আমি একটা লিস্ট পাস করবো, সবসময় একটা কলামের লিস্ট পাস করবো। কীরকম কলাম, যেমন ধরেন আমি ধরেন এজ দিলাম, ঠিক আছে, এজ দিলাম। এখন এই এজের ভিতরে, এই এজ নামক কলামের ভিতরে যদি কোনো মিসিং ভ্যালু সে পায়, সেই মিসিং ভ্যালুকে সে সরাই দিবে, ঠিক আছে, সরাই দিয়ে সে রেকর্ডগুলোকে ফিল্টার করে দেবে। দেখেন এজ নামকের ভিতরে সে মিসিং ভ্যালু পাইছে কোথায়, 1 নাম্বার রেকর্ডের ভিতরে মিসিং ভ্যালু পাইছে, এবং পাওয়ার কারণে সে করছে 1 নাম্বার রেকর্ডে সে ড্রপ করে দিয়েছে, ড্রপ করে দিয়ে বাকি রেকর্ডগুলোকে আমাকে দেখাইছে, 0, 2, 3, 4কে আমাকে এখানে শো করাইতেছে। এখন বিষয়টা হচ্ছে আমি যদি চাই যে না এজ না, আমি চাচ্ছি পোস্ট মুভি স্কুল, এর উপর ভিত্তি করে সাবসেট করার জন্য। তাহলে আমি যদি পোস্ট মুভি স্কুলের ভিত্তিতে সাবসেট করি, আচ্ছা আমি এটা রেখে দিই এটার মতোই, ওরা এটাকে কপি করে নিয়ে নেই, এবং পোস্ট মুভি স্কোরের উপর ভিত্তি করে হচ্ছে আমরা কী করতে চাচ্ছি, সাবসেট করতে চাচ্ছি। তাহলে পোস্ট মুভি স্কোর, এবং এখানে আমি পোস্ট মুভি স্কোর নিলাম। তাহলে আমরা যদি এটাকে রান করি, দেখেন সে পোস্ট মুভি স্কোরে যেগুলোতে নাল ভ্যালু পাইছে, যেমন এখানে কি পাইছে, এই যে এখানে 1 নাম্বার রেকর্ড একটা নাল ভ্যালু পাইছে এবং 2 নাম্বার রেকর্ড একটা নাল ভ্যালু পাইছে, তাহলে সে 2টা রেকর্ডকে সে ডিলিট করে দেবে, এবং ডিলিট করার পরে তারপর বাদ বাকি রেকর্ড দিয়ে সে কাজ করবে। তাহলে এখন আমরা চাইলে কী করতে পারি, সাবসেট নামক প্যারামিটারের মাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট একটা কলামকে সিলেক্ট করে সেই কলামের ভিতরে যেগুলোতে নাল ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। তার উপর ভিত্তি করেও আমরা করতে পারি মিসিং ডাটাকে ডিলিট করে দিতে পারি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের মিসিং ডাটা হ্যান্ডেলিংয়ের বিভিন্ন টেকনিক।